হাতে আর মাত্র বেশ কয়েকদিন, তারপরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই পুজোকে ঘিরে মেতে থাকে গোটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশ বিদেশ। ইতিমধ্যেই বেশ কিছু পুজো কমিটিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার মধ্যে অন্যতম নদিয়ার কামালপুর অভিযান সংঘ। রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সংঘ তৈরি করেছে বাংলার সবথেকে বড় প্রতিমা। শুধু প্রতিমার উচ্চতা 111 ফুট। ঠাকুরের সম্পূর্ণ রূপদান করলে কিছুটা হলেও আরও বাড়বে বলে জানান শিল্পীরা। এবারে তাদের দুর্গাপুজো 55তম বর্ষে পা রেখেছে। চলুন তার আগে জেনে নিই কীভাবে আসলাম এই কামালপুর। তেইশে আগস্ট 2024 শুক্রবার সকাল 7:20 লালগোলা থেকে ধনধান্য এক্সপ্রেসে চড়ে আমি আর বন্ধু গৌড় চললাম রানাঘাটের দিকে। সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট মতো। জিয়াগঞ্জ স্টেশনে আমরা সকালে চা সেরে নিলাম। নটা বেজে 13 মিনিট আমাদের ট্রেন কৃষ্ণনগর স্টেশন ঢুকছে। ঘড়িতে 9:51 আমরা রানাঘাট স্টেশনে এসে পৌঁছলাম। আমাদের যেতে হবে রানাঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আমরা সেদিকে এগোলাম। অটো স্ট্যান্ড থেকে অটো করে চললাম কামালপুর। রানাঘাট থেকে কামালপুরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতো। অটো ভাড়া নিল জনপ্রতি 30 টাকা। রানাঘাট শহর থেকে অনেক দূরে এই গ্রাম কামালপুর। চলে এসেছি কামালপুরে। এখানেই প্রায় 2 বিঘা জমির ওপর বাঁশের প্যান্ডেল করে চলছে বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমার কাজ। জানা যায় কাজ শুরু হয়েছে 1 বৈশাখ থেকে। প্রতিদিন 10 থেকে 12 জন শিল্পী মিলে প্রতিমার কাজ করছেন। বর্তমানে খড়, মাটি, ধানের চিটে দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। ফাইবারের কাজ শেষের দিকে। লোহার পাইপের স্ট্রাকচারে দাঁড় করানো হবে প্রতিমাকে। এখানে তৈরি হচ্ছে মা লক্ষ্মী, তারপরে সরস্বতী, গণেশ, কার্তিকের মূর্তি তৈরি হবে, তাও আবার 40 ফুটের কাছাকাছি।
এখানে একইভাবে অসুর কাঠামো তৈরি হচ্ছে, চরম ব্যস্ত শিল্পীরা। পুজো কমিটির সদস্যরা বলছেন, শুধু স্থানীয়রাই নন, জেলার বাইরে থেকে এমনকি বিদেশ থেকেও দর্শনার্থীরা আসতে পারেন তাদের প্রতিমা দেখতে। প্রসঙ্গত, বছর কয়েক আগে বড় মাপের প্রতিমা গড়ে হইচই ফেলে দিয়েছিল কলকাতার দেশপ্রিয় পার্ক পুজো কমিটি। এখন দেখার নদিয়ার অভিযান সংঘের পুজো কতটা ক্রাউড পুলার হয়ে উঠতে পারে।